আদিবাসী ও শবর অধ্যুষিত এলাকার একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রে তীব্র জলসংকট। কুয়োর ঘোলা জলেই হচ্ছে মিড ডে মিলের রান্না। জরাজীর্ণ অবস্থাতে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রটি, রয়েছে হাতির আতঙ্ক। ঝাড়গ্রাম ব্লকের ডাইনমারি শিশু শিক্ষা কেন্দ্র প্রায় 20 বছর আগে তৈরি। শিশু শিক্ষা কেন্দ্রটি ডাইনমারির পাশাপাশি কলসিভাঙা গ্রামের ক্ষুদে পড়ুয়াদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। জঙ্গল সংলগ্ন গ্রাম দুটিতে আদিবাসী ও শবর জাতির বসবাস, অথচ সেই শিশু শিক্ষা কেন্দ্রের পানীয় জলের নলকূপটি দীর্ঘদিন ধরেই খারাপ। মিড ডে মিলের রান্নার জন্যে অগভীর কুয়োর জল ব্যবহারে বাধ্য হচ্ছেন রাঁধুনিরা, ফলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হচ্ছে ক্ষুদে পড়ুয়ারা। দিন দিন বাড়ছে বিদ্যালয়ের প্রতি অনীহা। জরাজীর্ণ এই বিদ্যালয়ের খাবারের সন্ধানে একাধিকবার তাণ্ডব চালিয়েছে দাতাল হাতি। শুধু পানীয় জলের সংকটই নয়, হাতির আতঙ্কেও সিটিয়ে থাকেন শিক্ষক শিক্ষার্থী সহ গ্রামবাসীরা। অবস্থা তো দেখছেন, হাতির তো কিছু করার নেই। হাতি চাক দিয়ে দেখো ভাঙাচুর করছে, খুঁটি মুটি কত ভাঙছে দেখছো তো। এসবেস্টার সব ছিল, ওইগুলো তো ভাঙলো চালিটা, তারপরে যে এবার টিন দেওয়া হচ্ছে। এখন মোটামুটি তাও দেখছি খুঁটি এতে অনেক আক্রমণ করছে। দু একদিন ছাড়াই আসি পৌঁছাচ্ছে। হাতির আক্রমণ ঠেকাতে কি ব্যবস্থা দিচ্ছেন? হাতির আক্রমণ ঠেকাতে গেলে কারেন্ট দিতে হবে। কারেন্ট তো দিতে গেলে হাতি মরলে আবার এক সমস্যা, সে বন্ধক তো ছাড়বেনি। সে আবার সে এক সমস্যা, হাতি তো টেকানো যায়নি, এতে তার মারবে কিছুটা তাও আটকানো আছে। এখানে দিনের সময় কিছু প্রবলেম না, রাত্রেই এসব ঘটনা ঘটে। পড়ুয়াদের কি সমস্যা হয় যারা বিদ্যালয়ে মিড ডে মিল খেতে আসে? না, তাদের কোনো সমস্যা হয়নি। পানীয় জল আছে? পানীয় জল নেই বাবু, কেন? পানীয় জলের ব্যবস্থা নেয়নি, মাস্টারও নেই, না কেউ নেয়নি। আমি তার জন্য আমি বলছি যে জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থাকতে কুয়ার থাকতে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। পানীয় জলে ওইটা হচ্ছে মেন সমস্যা, কিন্তু কি করবো, আমাদের কপাল খারাপ। এখন এই কপাল খারাপের জন্য এরকম ভোগ করতে হচ্ছে, আর করার কিছু নেই। পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। পানীয় সংকট দেখা দিচ্ছে, তো কি করবো, জানা সত্ত্বেও যদি কোনো কর্তৃপক্ষ না কোনো উদ্যোগ নেই, তাহলে আমার করার কি আছে? আমি তো অনেকবার জানিয়েছি, কিন্তু জানানো সত্ত্বেও যদি ব্যবস্থা নেই, তাহলে আমার করার কিছু নেই। জল কোথা থেকে আনতে হবে? জল এই যে পাশের গ্রামে ওই কলের জল বা জায়গা মানে সচরাচর ময়লা ব্যবহার হচ্ছে, সেই জলটা আনি মোটামুটি রান্না হয়, আর ওইটাই মোটামুটি পানীয় হয়। আর বাকি এইখানে হ্যাঁ, কতদিন ধরে এই জলের সংকট আছে? জলের সংকটটা মোটামুটি অনেক দিনেই হলো। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতির। এই বিষয়টা আমার জানা ছিল না। এটা তো ওখানে যে বানগড় অঞ্চলে বা ডাইনমারি সংসদের যে পঞ্চায়েত মেম্বার বা সমিতি মেম্বার প্রধান আছে, ওদের কাছ থেকে এই বিষয়টা আমি আলোচনা করে জানছি যে ওটা পাম্পটা ওখানে কুয়োর জল কোনো ব্যবহার করা হয় বা পাম্পটা যে খারাপ হয়ে গেছে তা কোনো সারানো হয় না। যদি বিষয়টা সত্যি, সেটা আমি তদন্ত করে ওখানে জানাতে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা হয়। শিক্ষা দফতর কিংবা জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় ভুগতে হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের। কারণ কুয়োর দূষিত জলেই মেটাতে হচ্ছে তেষ্টা, বাড়ছে শারীরিক সমস্যা।